গত কিছুদিন যাবৎ নির্বাসনে আছি। আজকে কয়েকদিন পর এই প্রিয় মুখগুলা দেখতে পেয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। আজকের দিন আমাদের বিজয়ের দিন। জুলাই গণ অভ্যুত্থানে বিজয়ীদের আনন্দ উৎসবের দিন। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বুকে রক্ত দিয়ে, জীবন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশকে মানুষের বাসযোগ্য একটি বাসভূমিতে পরিণত করেছে। আমি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মহান জাতীয় সংসদ, সেজন্য এই অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি শুভেচ্ছা রইল। বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমধর্মী সংসদ। এই সংসদ গণ অভ্যুত্থানের ফসল। এই সংসদ একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে এই আশায় বুক বেঁধেছে বাংলাদেশের সকল মানুষ। এই সংসদের উপর অনেক দায়িত্ব। আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংসদ দেখার। আমার মনে হয় এবারে যে সংসদটি গঠিত হয়েছে অতীতে যে কোনো সংসদের চাইতে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি। এই সংসদে বিশেষ করে নারী সংসদ সদস্য যারা, এরা অত্যন্ত শিক্ষিত। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রকৌশলী সব ধরনের শিক্ষিত প্রতিনিধিরা রয়েছেন। একইভাবে জাতীয় সংসদে যারা সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন তারাও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। প্রকৃত জনপ্রতিনিধি এরা। অতীতে অনেকগুলো সংসদ, অনেকগুলো নির্বাচনে আমাদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করেছে। এই সংসদটি আমার দেখা সবচাইতে সুষ্ঠু নির্বাচনের ফসল। যে জন্য রক্ত দিয়েছে, যে জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের। আশা করি আমরা সবাই মিলে এই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে সক্ষম হব। আজকে দুপুরে একটি অনুষ্ঠানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এক মা তার অন্ধ ছেলেকে ধরে 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 বক্তৃতার ডায়াসে নিয়ে এসেছেন। ছেলেটি জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছে। মা তাকে ধরে ধরে সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি। এটাই আমাদের প্রধান দায়িত্ব। উনিশশো ৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি একদিন দুদিনে নয়, ১৬টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে শরীয়তকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব,
জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয়, জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয়, জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করেন, আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করেন, জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার শক্তি দান করেন এবং জনগণের কল্যাণে সততা, প্রজ্ঞা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।